সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম তোমাদের সামনে তোমার এখানকার টাইপ 5-এর দেখো 2 নম্বর অঙ্কটা 1-এর 2 নম্বরটা বসে। এখানে যদি প্রতিস্থাপন না করে, তার মানে আমাদের এখানে যে বলগুলো ছিল, এই যে আমাদের থলেতে যে বলগুলো ছিল, এটা হচ্ছে তোমার 10টা লাল বল ছিল, 7টা হচ্ছে সাদা বল ছিল, আর 5টি হচ্ছে কালো বল ছিল। এই বলগুলো যদি প্রতিস্থাপন না করে, তার মানে যখন আমি একটা বল তুলবো সেটা আমি আর কিন্তু ব্যাগের মধ্যে ফেরত রাখবো না। তো এটা হচ্ছে কি, প্রতিস্থাপন না করে, পুনরায় স্থাপন না করে, যেই আমি হচ্ছে আমার পছন্দের বল পেয়ে যাবো, আমি সোজা আমার সুন্দর মতো আমার পকেটের মধ্যে রেখে দেবো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বলছে যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি বল তুলে নেওয়া হয়, মানে পরপর করে আমরা হচ্ছে 4টা বল তুলে নিব, তাহলে সেক্ষেত্রে সবগুলো বল ভিন্ন বর্ণের হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তার মানে প্রত্যেকবার আমার হচ্ছে বলগুলো কি আসবে বলতো, ভিন্ন আসবে, সেটা হওয়ার সম্ভাবনাটা আমার বের করতে হবে। তো নর্মালি হচ্ছে আমরা জানি যে তোমার এখানে দেখো আমাদের মোট তোমার হচ্ছে লাল বল আছে 10টা, সাদা বল আছে হচ্ছে 7টা, আর আমাদের হচ্ছে তোমার কালো বল আছে হচ্ছে কি মোট 5টা। ওকে, তাহলে যখন আমি হচ্ছে দেখো মোট বল সংখ্যা কত বলো তো, এখানে যদি আমি যোগ করে দিই তাহলে মোট বল সংখ্যা হচ্ছে তোমার 22টা। ঠিক আছে, 10 আর 7 5 12, তাহলে হচ্ছে মোট 22টা বল। ঠিক আছে, তাহলে আমরা জানি যে তোমার প্রথম ধর আমি হচ্ছে বলটা তুলতেছি। এখন প্রথম বল যখন আমি তুলবো, তখন বলটি ধর আমি চিন্তা করলাম তোমার হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, বলটি ধরো তোমার লাল হওয়ার সম্ভাবনা, তাহলে পি অফ মানে প্রবাবিলিটি অফ লাল, এতটুকু লিখলেও হবে। আবার কেউ যদি ভালো করে লিখতে চাও যে না বলটি লাল হওয়ার সম্ভাবনা, সে সেভাবে লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা, তাহলে পি অফ লাল এটা কি হবে বলো তো, সমগ্র সম্ভাব্য ঘটনা। সমগ্র সম্ভাব্য ঘটনা মানে কি, যে তুমি লাল হবে এটা কি তুমি কনফার্ম? তুমি তো না দেখে তুলতেছো, দৈবভাবে মানে হচ্ছে না দেখে। ঠিক আছে, না দেখে আমি হচ্ছে বল তুলতেছি, তাহলে সেক্ষেত্রে দৈবভাবে যদি আমরা তুলি, তাহলে আমি জানি না যে এখানে আমার হচ্ছে কোন বল আসবে। তাহলে মোট ঘটনা তোমার হচ্ছে কয়টা করতে পারে বলো তো, 22টি। 22টার মধ্যে যে কোনো একটা বল আসতে পারে। আর হচ্ছে তোমার অনুকূল ঘটনা কত হবে বলো তো, এই যে তোমার লালের জন্য লাল বল আসেই তো 10টা, তাহলে অনুকূল ঘটনা হবে হচ্ছে তোমার 10/22। ঠিক একই রকমভাবে এখন কিন্তু আমি বল যখন তুলছি, আমি কিন্তু আর পুনরায় স্থাপন করি নাই। ওকে, বল তোলার পরে বলটা যাই হোক না কেন আমি কিন্তু পকেটে রেখে দিছি। ঠিক আছে, তাহলে পকেটে যদি আমি রেখে দিই, তাহলে আমার কি মোট বল থেকে কিন্তু এখন একটা বল কম আছে। ভাইয়া মোট বল থেকে একটা বল এখন কম আছে। ঠিক আছে, আমি তো বল তো আর ভিতরে রাখি নাই থলের ভিতরে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে পি অফ, যখন আমি এখন যে পরবর্তী বলটা প্রত্যেকবার কিন্তু ভিন্ন আসতে হবে। তাহলে এখন যেহেতু লাল আসলো প্রথমে, তারপর আমি এখন দেখি সাদা। ঠিক আছে, তাহলে পি অফ সাদা, তাহলে সাদা হওয়ার সম্ভাবনা, তাহলে হচ্ছে অনুকূল ঘটনা হচ্ছে তোমার 7, আর তোমার সমগ্র সম্ভাব্য ঘটনা। সমগ্র সম্ভাব্য ঘটনা মানে কি, যে তোমার হচ্ছে মোট কতগুলো ঘটনা ঘটতে পারে। এখন বল আছে কয়টা, বল কিন্তু এখন আর 22টা নাই, আছে এখন 21টা, একটা তো আমি পকেটেই রেখে দিছি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে বল আছে কিন্তু 21টা, তাহলে এইটা গেল। তারপরে পি অফ তোমার হচ্ছে কালো। ঠিক আছে, মানে এখন বলটা কালো হওয়ার সম্ভাবনা, মানে প্রত্যেকবার ভিন্ন হতে হবে, তাহলে কালো হওয়ার সম্ভাবনা। তাহলে মোট কালো বল আছে হচ্ছে 5টা, একে একে পকেটে 2টা বল কিন্তু রেখে ফেলছি। প্রথমবার তুলছি একটা বল, দ্বিতীয়বার তুলছি আরেকটা বল। ঠিক আছে, তাহলে এবার যখন তুলতে যাব তখন দেখবো যে এখানে আর 21টা বল নাই, বল কি 20টা হয়ে গেছে, কারণ 22টা থেকে 2টা কমে গেছে, 2টা আমার পকেটে আছে যে। ঠিক আছে, তাহলে এখন প্রত্যেকবারই কিন্তু ভিন্ন হতে হবে। তাহলে আমার তো কালার ছিলই তোমার হচ্ছে কি 3টা, লাল, সাদা আর হচ্ছে তোমার কালো। এখন আরেকটা কালার আমি এখন কিভাবে বানাবো বলো তো, বল এটা তো রং না যে মিক্স হয়ে যাবে। ঠিক আছে, এটা তো বল, যে তোমার কালার মিক্স হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে সেক্ষেত্রে পরবর্তী কালারটাও যদি আমাদের ভিন্ন হতে হয়, পরবর্তী কালারটা, ঠিক আছে, প্রবাবিলিটি অফ হচ্ছে তোমার ভিন্ন ভিন্ন রং, যে ভিন্ন রং মানে আরেকটার তোমার হচ্ছে বর্ণ, ভিন্ন বর্ণের তোমার হচ্ছে হওয়ার সম্ভাবনা কি হবে, কি আর হবে, আর কি কিছু আছে? বল এখানে যে ভাইয়া 19টা হোক আর যাই হোক, বল হয়তো আরো একটা কম। ঠিক আছে, 19টা, কিন্তু আমি এখানে যে বল যে তুলবো, সেই তোলার জন্য তো আমার সেই হওয়া লাগবে, আরেক কালারের তো হওয়া লাগবে। তো এই 3টা বাদে তো আর কিছু নাই, তাহলে তোমার অনুকূল ফলাফল কত হচ্ছে ভাইয়া, 0 হচ্ছে। অনুকূল ফলাফলটা 0 হবে, কারণ আর আর তো তোমার অন্য কালারের বল নাই। তুমি যে ভিন্ন কালারের আরো একটা চাচ্ছ, সেটা তো নাই, তাহলে এটা কত হচ্ছে বলো তো, 0। ঠিক আছে, তাহলে 0 হলে তোমার হচ্ছে এটা পুরোটা অ্যান্সারই হয়ে যাবে কি 0। আর এটা কিন্তু কাটাকাটি করলে হবে হচ্ছে তোমার 5, আর হচ্ছে এখানে কিন্তু 11। ঠিক আছে, ওই যে তোমার হচ্ছে 2 11 তোমার হচ্ছে 22 হয়ে যাবে, তাহলে 5/11। এরপরে লাস্টে এসে আমরা কি করবো বলতো, এই সবগুলোকে কিন্তু গুণ করে দিব। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে মোট ঘটনাটা কি হবে, এই সবগুলোর গুণফল। কিন্তু আমরা গুণফল করতে গিয়ে দেখলাম যে একটা কিন্তু 0, তাহলে সেক্ষেত্রে পুরো ব্যাপারটাই কত হয়ে যাবে বলতো, 0 হয়ে যাবে। কারণ এরকম
হচ্ছে এটা যে যদি তোমার 3 কালারের বল থাকে তাহলে তুমি 4বার যদি বল তুলো 4বারই কি ভিন্ন হওয়ার, 4বারই তোমার ভিন্ন বল আসার সম্ভাবনা কি 0। 3বার পর্যন্ত ঠিক ছিল, কিন্তু 4বার তোমার আসলে হবে না, কারণ 4 নাম্বার বার গিয়ে দেখবো আমার হচ্ছে আর কোনো কালার অবশিষ্ট নাই। ঠিক আছে, এই যে আমরা এখানে পাইলাম যে চতুর্থবার বলটি ভিন্ন বর্ণ হওয়ার সম্ভাবনা কত হবে, 0 তোমার হচ্ছে 19। ঠিক আছে, এরপর আমরা যখন গুণ করব তখন সম্ভাবনা মান কত আসবে, 0। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।